গাজীপুরের মাওলানা আব্দুর রহিম আল মাদানী এবং মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহুমকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। তাদের জন্য আমি দোয়া করি জাযাকাল্লাহু আহসানাল জাযা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই হকের কণ্ঠকে, হক্কানিয়তের কণ্ঠকে আরো চিরস্থায়ী করেন, এবং আদামাল্লাহু আলাইনা যিল্লাহুমা, তাদের উভয়ের ছায়াকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আরো দীর্ঘস্থায়ী করেন। তারা এখনো পর্যন্ত জামাতে ইসলামের প্রত্যেকটা ভ্রান্ত সম্পর্কে মানুষকে, উম্মাহকে অবগত করতেছে। তারা নিজের সমস্ত স্বার্থ বাদ দিয়ে, নিজের সমস্ত আকীদা বাদ দিয়ে, তারা সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আজকে আলহামদুলিল্লাহ তারা জামাতে ইসলামের প্রত্যেকটা ভ্রান্ত আকীদা সম্পর্কে, প্রত্যেকটা নিকৃষ্ট কথা সম্পর্কে উম্মাহকে জানিয়ে দিছে। এরকম অনেক মানুষ আছে যারা জানে না জামাতে ইসলামের ভ্রান্ত আকীদাগুলো কি, যারা তো জানেই না। এরকম অনেক মানুষ আছে যারা বুঝেও না জামাত ইসলাম যে কত বড় ভয়ানক এক সম্প্রদায়, কত বড় ভয়ানক এক মতবাদ। উস্তাদ মোহতারাম মাওলানা আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারকাতুহুম বলেছেন, জামাত ইসলামের বিজয় মানে হলো একটি মতবাদের বিজয়। যেভাবে ইরানের মধ্যে শিয়াদের বিজয় মানে হলো একটি মতবাদের বিজয়, এটা কোনো ইসলামের বিজয় না। ঠিক তদ্রুপভাবে বাংলাদেশেও জামাত ইসলামের বিজয় মানে ইসলামের বিজয় না, বরং এটা হলো একটি মতবাদের বিজয়, একটি মতবাদের বিজয়, একটি মতবাদের বিজয়। আমাদের অনেক ভাই জানে না যে জামাত ইসলাম কত বড় ভয়ানক এবং নিকৃষ্ট আকীদা সাহাবায়ে কেরামের বিপক্ষে তারা লালন করে, কত বড় ভয়ানক এবং নিকৃষ্ট আকীদা আম্বিয়া নবীগণের ব্যাপারে তারা ধারণ করে, কত বড় নিকৃষ্ট আকীদা এবং বিশ্বাস তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। তারা ভিতরে ভিতরে অনেক এরকম ভ্রান্ত আকীদা ধারণ করে। অনেক ভাই, অনেক মুসলমান এগুলো জানে না। এজন্য মুফতি রিজওয়ান রফিকি দামাত বারকাতুহুম এবং মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহুম কে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে আরো বারাকাত দান করুক, যেন তারা এই কণ্ঠ দিয়ে হকের পক্ষে আর কথা বলতে পারেন।